30 তারিখ একটা কুমারী মেয়ে দিয়ে আসতো, একটা কুমারী মেয়ে আবিয়াতে একটা মেয়ে দিয়ে আসলে স্বর্ণে গয়না, বিয়ের শাড়ি গয়না সবগুলা দিয়ে সাজগোজ করি ওখানে বসার একটা কথা আমি অল্প সময় বলে দিতেছি। 30 তারিখ রাত্রে সেখানে থাকবে, মাগরিবের আগে দিয়ে আসবে, সকালবেলা লাশ নিয়ে আসবে। ওখানে একটা দিও উঠতো, দিও যদি ওখানে একটা কুমারী মেয়ে দেওয়া হয় বাদশাহ খরচে দিত, তাহলে ওখানে বিপদ আপদ আসতো না। আর না হয় বিপদ আপদ আসি জিনিস সত্র নষ্ট করতে ফানি করে দিত। তো বাদশাহ একটা মেয়েরে 30 তারিখ ওখানে গয়না টয়না দিয়া থানার পুলিশ ওসিডিসির মাধ্যমে দিয়ে আসে। সকালে আবার রোদ উঠলে সূর্য উঠলে যায়, যে মেয়েটা লাশ নিয়ে আসে। ওই জিন্নাত অথবা দিওরা মেয়েটাকে নষ্ট করি পরে মারি ফেলত, অথবা নষ্ট এমন ভাবে করতো সে মারা যেত, তার ফা দুটোটা ফাড়ি ফেলত, মোটামুটি মারা যেত। ওই ঘরে একটা আবিয়াতে মেয়ে, কুমারী মেয়ে আছে। প্রতি মাসের 30 তারিখ তো দেয়, এই মাসের 30 তারিখ কিছুদিন পরে ঘর এটার মেয়েটারে সরকারে নিয়ে যাবে, কোথায় দেওয়ার জন্য? মন্দিরে দেওয়ার জন্য। এখন যে ছেলেটা মক্কা থেকে আসছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট করে এখানে উঠছেন, সেই ছেলেটা হাফেজে কোরআন, কোরআনের কি হাফেজ। ছেলেটা কাটি আনি মুরত থেকে বিক্রি করি, বইন আর মার স্কুলে চলে। বইন আর মা আসল না, বইন আর মা কি বিপদে আশ্রয় দিছে বলি এটা বোন, ওইটা মা। চাষি খালা ডাকে না, একজন মা না চিনলে এরকম একটা মাহারি আশ্রয় দিছে, এটাও বহুত। ঘরে বাজার সাজার নিয়ে ঢুকছে, দেখে যে মাও পরিশা চোখের পানি ভরে, বোনকে সাজাইয়ে রে তৈরি করতেছে দিয়ে দেওয়ার জন্য। ডিসি ওসি আসে নিয়ে যাবে, তো বলে যে আমরা বাচ্চাখানা রান্না বান্না করেন নাই। খোঁজে না কেন? হয়তো আমার মেয়ে একটা ছাড়া কিছু নাই, সরকারের চোখ পড়ছে আমার মেয়ের উপর, সুন্দর না হইলে হয় না, আমার মেয়ে সুন্দর হওয়ার কারণে এই গয়নাগুলা দিছে, শাড়িপত্র দিছে, এগুলা দিয়ে এখন নিয়ে যাবো ওসি। কোথায়? ও এক মন্দির আছে, ওখানে যদি একটা মেয়ে না দেওয়া হয় প্রতি বছর আমাদের দেশ নষ্ট হয়, নিচের দিকে যায়, পানি টানি উঠে খেত পাতার নষ্ট হয়ে যায়। এটা কোন ধরনের কথা? আমি তো কোনোদিন এই ইসলাম ধর্ম আমাদের ধর্ম এগুলা দেখিনি। মারিলে মারিতে পারে যে একমাত্র আল্লাহ, বাঁচালে বাঁচাইতে পারে যে একমাত্র কে? আল্লাহ। এটা আল্লাহর হাতের শক্তি, আল্লাহ যেরকম চায় সেরকম পারে। এবার মা কি বলবে? প্রত্যেক দিন ওই ফারাত থেকে গেছে, ওই ফারাত থেকে গেছে, ওই মাস ওই ফারাত থেকে গেছে, তো আমার তো ভালো আছে, কিছু করার নাই। ছেলে এটা বলে যে আমি তো ওই দিন চলে গেছিলাম, ওই দিন চলে গেছিলাম, আল্লাহ ফিরি দুনিয়া দিছে আমাকে, এ ফেরত দুনিয়াতে আবার করতেছি, ঠিক না? স্যার একটা কথা বলেন, আমার বোন এটা তো আমার থেকে সুন্দর বেশি না, শাড়ি গয়না সবগুলো আমারে ফরাই দেন, শাড়ি গয়না সবগুলো আমারে ফরাই দেন, আমাকে দিয়ে আসেন। যদি আমার মত হয় আমি মত কবুল করবো। বাকি একটা জিনিস আমার বিশ্বাস, মত কোন দেওয়া মেয়ের হাতে নাই, মত দিলে দিবে যে একমাত্র কে? আল্লাহ। মা মেয়েকে বাঁচাবেন লালসে সুন্দর করে ছেলেরে বাড়ি দিয়ে ঢুকাই, ও রুমেটাতে ঢুকে দিছে, পুলিশের বেড়া। শাড়ি গয়না, শাড়ি স্বর্ণ কান টান এগুলা যেভাবে দিতে হয় লাগা টাকা দিছে। দেখা যায় যে মেয়ের থেকে এটা আরো বেশি সুন্দর, আরবের ছেলে না। ছেলেটা কি বলছিলাম? হাফেজে কোরআন। ছেলেটার বাড়ি কোথায়? মক্কা নগরী। ও যে হাত বাড়ায় দড়ি গাড়িতে উঠাই, বিজেডি দিয়ে লোয়াই সুন্দর মতো কোথায়? মন্দিরে নিয়ে দিয়ে আসছে। 5টা 6টা বাজবার আগে আগে বাইরের দরজা তালা লাগাই দিয়ে চলে এসে যেন বাইরেতে না পারে। খবরদার এখান থেকে বাইরে হবি না, নাস্তা পানি ফ্রুট এখানে আছে, এখানে বসে থাকবি, কালকে সকালে আমি আসে নিয়ে যাব। যেটা বলছে এটা বলার দিয়ে চলে আসছে তালা মারা। যে মাগরিবের নামাজ পড়ছে, কিছুক্ষণ পরে এশারের টাইম কাছাকাছি হয়েছে, এশারের নামাজ পড়ছে, যে তো মুসলমান। এবার রাত গভীর হইতেছে, রাত কি অন্ধকারে বাড়ি আসতেছে,
দেখা যায় যে সাগরের পাড়ে বা যে সাগরের ভিতর মন্দিরটা বানাইছে, বড় সাগর যেদিক থেকে পানি চলাচল করে সেদিক থেকে একটা ট্রাক অথবা একটা জাহাজ চারিদিকে লাইটিং করা বিয়ের বাড়ির মতো ঝিকঝিক ঝিকঝিক করতেছে, সুন্দর লাগতেছে, সেটা সামনের দিকে আসতেছে। ছেলেটা মাগরিবের নামাজ পড়লো, এশারের নামাজ পড়লো। ছেলেটার কাছে সম্বল আছে যে কোরআনের হেফজ, ওইটা কোরআন শরীফের হেফজ হইতেছে না, কোনো সম্বল নাই। আল্লাহর কাছে নফল নামাজ পড়তেছে। আল্লাহ হায়াত মত তো কোনো দিয়মিও দিতে পারে না, হায়াত মত দেশে কে? আল্লাহ। আপনি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আপনি এত সব মানুষ মারা গেছে, আমি একজন সারা। এখন এই দেশের সরকার, এই দেশের মানুষ এগুলো কি বলে? দিওয়াসী মানুষ মারতে পারে, সুন্দর মেয়ে দিতে হয়, আবিয়াতে মেয়ে দিতে হয়, এগুলো কি বলে? তাদের এতাকাতকে আমি তো জানি না। আপনি আমার বোনটারে বাঁচাবার জন্য আমাকে হায়াত মত আপনার উপর ঈমান আনছি, আমি বিশ্বাস করছি, আমি এদের হাতে মরতে চাই না, আপনার হুকুমে মরতে চাই। কারা বলতেছে? ওখানটা কেউ নাই। ওই তারিখ রোড ঘাট বন্ধ, মাগরিব ব্যাপারে কেউ বাইরে না, আবার পরের দিন বাইরে কারফির মতো। এশারের নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করছে। মনে উঠলে দোয়া করে, অস্থির লাগলে আবার কোরআন তেলাওয়াত শুরু করে, আবার নাগলে এরকম করে করতে করতে যখন নাগাদ 12টা নাগাদ হয়েছে, দেখা যায় একটা জাহাজ ঝুমঝুম ঝুমঝুম করে কোথায় আসতেছে, সামনের দিকে মন্দিরের দিকে আসতেছে। সে কোরআন তেলাওয়াত ভয়ে চিল্লে চিল্লে কোরআন তেলাওয়াত করতেছে। আচ্ছা, কোরআন তেলাওয়াত যখন ভয়ে আসে গেছে, চিল্লাইতেছে, একটা পুরুষ, তার কাছে কি কানফুল, নাকফুল, কাপড় চোপড় এগুলো ভালো আছে? আছে? কোরআন শরীফের আওয়াজ যখন বড় হয়, দেখা যায় এক পর্যায়ে মন্দিরের কাছাকাছি আসে গেছে। কতটুক কাছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ যায় যে এতটুক কাছে আসছে, যে দেখছে এখন চলে আসবে, মৃত্যু হয়ে যাবে, কে না কে আসে আমাকে মারি ফেলবে। সে আর ছোট করে কোরআন শরীফ পড়তে পারে না, আওয়াজ চিল্লে চিল্লে কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে ওই জাহাজ, এটা তার কোরআনের আওয়াজ যত বেশি হয়, লাগে যে সামনের দিকে আসতে বল হারায় ফেলে, পিছনের দিকে যায়। হইতে 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 একবার দোয়া করে, একবার কোরআন তেলাওয়াত করে, একবার দোয়া করে, মুখ দিয়ে যা আসে তা বলে, আবার কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে লাগলে ওইটা এদিকে আসতে পারে না, বাধা হয়ে যায়, ধাক্কা খায় যেরকম লাগে। কিন্তু এর আওয়াজ তারা শুনতেছে, তাদের জাহাজের আওয়াজ এখানে আসতেছে, কিন্তু সামনে অগ্রসর হইতে পারে না। এক পর্যায়ে কোরআন শরীফ চিল্লে চিল্লে যতটুকু বল আছে, চিল্লে 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 ফুটতে 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 দেখে যে 3টা-4টা নাগাদ হয়ে গেছে। আল্লাহর হুকুম, কোরআন তেলাওয়াতের আওয়াজ যত বাড়ে, ওই জাহাজটা পিছনের দিকে যায়, পিছনের দিকে যায়, এরকম করতে করতে ফজর আজানের সময় হয়ে গেছে, ওই জাহাজ উদয় হয়ে গেছে। সে আবার দাঁড়াইয়া লম্বা করে বড় করে আজান দেয়, নিজে নিজে। ওখানে কোনো মুসলমান না। ফজরের নামাজের আজান যখন হয়, একটু একটু হালকা আলো হয় না, সূর্য না উঠলো, দেখা যায় যে সেটা আর দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি উযু কালমা বানায় নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ দোয়া করতেছে। আল্লাহ, মত আপনার হাতে, হায়াত আপনার হাতে। আপনি আমাকে দিয়েছেন যে কেউ মারতে পারে নাই, আগের বলে তাদের উসিলে মারছেন যে কেউ হায়াত দিতে, এগুলো বলি দোয়া করতেছে। সকাল 7টা, সূর্য ফুরা আলো দিয়ে দিছে। পৌঁছে আসছে মহিলার লাশ নেওয়ার জন্য। কার লাশ? মহিলার। আসে দেখে যে মহিলার লাশও নাই, মহিলাও নাই, ছেলে একটা বসা, ছেলে একটা বসা। হ্যাঁ রে, এই মালদ্বীপের অবস্থা তো আর নাই, বড় বাধা না। হেই, এখানে ঢুকলি কেমনে বল? আমি কেমনে ঢুকবো? কাল কেন আপনি দিয়ে গেছেন? আমি তোর দিয়ে যাই নাই, আমি তো তোর দিয়ে যাই নাই, ঢুকলি কেমনে বল? তালা, এটা ওইটা, গ্রিল, দরজা যেগুলো মন্দিরের মধ্যে থাকে আর কি, আমি তো দেখিনি কোনোদিন। যেগুলো থাকে সেগুলো বরাবর, সে যেরকম বাঁধি গেছে সেরকম বরাবর আছে, ডুববার কোনো রাস্তা নাই। তুই কে বল? তাহলে কি বুঝে যায়? হয়তো দেহ যেটা মানুষ মারে, এটা আর না হয় এখানে কোনো অলৌকিক ভাবে কি ঢুকছে, বিকল্প কোনো রাস্তা বলে যে আমাকে কালকে আপনি দিয়ে গেছেন, আমি এখানে বসছি, এগুলা খাইতে বলছেন, এখানে বসতে বলছেন,
এইভাবে আসছেন ওইভাবে আসছেন, এই যা বলা হয় দেখা যায় কথা সবগুলা ঠিক। আমি তো তাহলে সব ঠিক, কিন্তু আমি তো মেয়ে আনছি, পুরুষ তো আনিনি। পুরুষ আনছেন না মেয়ে আনছেন, তাহলে আমার ঘরে চলেন। পুরুষ আনছেন না মেয়ে আনছেন, আমার ঘরে চলেন। বাচ্চা তো ওসির চাকরি ডিসি চাকরি সব যাবে, তার হ্যান্ডকাপ করি গাড়িতে করি সব উঠাই নিয়ে গেছে। বাচ্চাটা বলবার আগে ঘরে যাইয়ে দেখে যে বইনটা কি হাজির। ঘটনা কি? তোর বাড়ি, তোর ঠিকানা? বলো যে আমি এরকম 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 ঘটনা। এখন তো বিপদ আসবে, বাচ্চাকে বলতে হবে। বাচ্চা বরাবর যায় বলছে জাহাপনা ঘটনা তো আরেক রকম। দিয়ে আসছিলাম মেয়ে, হয়ে গেছে কি ছেলে। দিয়ে আসছিলাম জীবিত, আনতে গেছিলাম মুর্দা। দিলাম জীবিত, আনলাম জীবিত। ওখানে এই ঘটনা হয়তো বুঝতেছি না। ছেলেটা কই? জেল হাজতে আছে, থানার হাজতে আছে। তার মা বাপ কই? অজর এরকম এরকম সবগুলো বাঁধে নিয়ে সবগুলো দেখি বাঁধে নিয়ে আসছে। কাঠগড়ায় দাঁড় করাইছে। কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞাসা করে ঘটনা কি খুলি বল। তো ঘটনা এবার খুলি বললো, বাদশাহ সাহেব আমি তো আসছিলাম যে কোত্থেকে, মক্কা নগরীর থেকে। এখন আসার পরে আমার একটা জায়গা ঠিক করে দিয়েছে সবাই, এগুলো আমি আসি, একটা বোন একটা মা, জামাইয়ে মরে গেছে, আমি মাঠ খাড়িয়ে ভাত খা ভাই। এখন বলে আপনাদের এখানে বলে প্রতি মাসে একটা মেয়ে দিতে হয়, বলি বলছি। এখন আমার বোনের ফালা আসছে, তারা দিয়ে দিবে। তো বললাম না মা, একটা মেয়েটা হারাইলে, জামাইয়া হারাইলা, যে মেয়ে হারাইলে তাই দেখেন। যাক আমার মত একদিন আছে। আমাদের ধর্ম তো মত কোন দিওর হাতে নেই। কার হাতে? আল্লাহর হাতে। জিন্দা হওয়া, হায়াত হওয়া, সুখী হওয়া সবগুলো আল্লাহর হাতে। আমি যাই দেখি আল্লাহ মাইলে মরবো, আল্লাহ না মাইলে কোনো শক্তি নেই, এটার ইমান। তোরা আবার কোন ধর্ম? আমরা হইলাম দেখি ইসলাম ধর্ম। বাড়ি কোথায়? মক্কা। যাচ্ছিস কোথায়? ফাল্লা জায়গায়। এখানে কেমনে? এই বিপদের কারণে। এখন বাসা যা বুঝিন না যে সবাই নিয়ে বটুক করছেন, বিপদ তো আসবে, করবো কি? ভর্তুকি আর কত দিব? সবাই করবো, সবার বিপদ বোঝে। বাদশা বলে যে তোদের ধর্ম যদি সত্য হয় আগামী মাসে বাজায় দেখতে পারবি? যদি তোর কোরআনের আওয়াজের কারণে এরকম জাহাজ দিয়ে আসছে এটা ঠেকাইতে পারছ, আগামী মাসে যেতে পারবি? ছেলে বরকতুল্লাহ বা আবুল বরকত বলে যে বাসা সাহেব আগামী মাসে কি আমার বোনের ফালা আবার আছে? আমার বোনের ফালা কয়বার? একবার। তো আমার বোন তো কাকে মরে গেছে, তাকে আগামী মাসে আমার বোন যাবে কেন? কোথায় তোকে যাইতে হবে? হয় যাইতে হলে শর্ত আছে। যাইতে হলে কি শর্ত আছে? শর্ত কি আবার? বাদশা সাহেব যদি আমার বাসায় আমাকে হায়াত দিয়ে ফেরত আবার আনে তো আমার লাভ কি? আমার জিম্মেদারি তার নাই, আমি তো আমার বোনকে বাঁচা ফেলছি। শর্ত হইল যদি আমার আল্লাহ বাঁচায় তাহলে আপনি এই আল্লাহর ধর্ম মতে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। 500 টাকা ছেলে দিছে কি রসি লাগাই হয়েছে নি। এবার বাদশা বলে যে যদি বাস্তবে এত বড় বিপদ তোদের ধর্মে কাটাতে পারে, তোদের ধর্মের কিতাবে, তোদের কোরআনে, তাইলে কি আর কেউ না হোক আমার তোর ধর্ম মতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। আপনার কথা এটা কি ওয়াদা ঠিক থাকবে? ওয়াদা ঠিক থাকবে। বাদশা সাহেব দেখবেন ভালো মানুষ মরতে রাজি, কিন্তু জুবান লাগতে রাজি নেই। আপনি হ্যাঁ কেন একবার আনহন তুই ভালাই যাবি 1 মাসের মধ্যে, তুই আমার এখানে জিয়াখানায় বন্ধু দেখতে হবে। হয়তো আমিও থাকলাম কারাবরণ, আমার বোনও থাকবে, আমার মাও থাকবে। 3 জন 1 মাস পর্যন্ত কোথায় বন্দি? জেলখানায় বন্দি। ঠিক পরের মাসের 30 তারিখ আবার নিতে আসছে। হয় না যাওয়ার আগে আমার সাথে বাসার কথা আছে, যাওয়ার আগে আমার বাসা সাহেব আমি যাওয়া ঠিক থাকবে যদি আপনার ওয়াদা ঠিক থাকে। আমার যাওয়া যদি কি আমি মদ কান্দে যেতেছি, আল্লাহ ফিরে আনলে কালকে আসবো, যদি আসি আপনার ওয়াদা ঠিক থাকতে হবে। বাসা সবার সামনে বলছে ওয়াদা ঠিক থাকবে, ঠিক আছে। স্বর্ণ কিন্তু দ্বিতীয়বার দিতে, প্রতি মাসে দিতে হইতো। গত মাসের গুলা কি এখনো রয়ে গেছে, সেগুলা ফরাই টরাই সুন্দর মতো আবার দিয়ে আসছে। মা বোন আটকানো আছে, দিয়ে আসছে। আল্লাহু আকবার। আবার তার কোরআন তেলাওয়াতের সাথে ওই দেওয়ার জাহাজের সাথে
কি শুরু হয়ে গেছে? ফাল্টাফাল্টি শুরু হয়ে গেছে। গত মাসের 30 তারিখ তো একটু ভয় পেয়েছিল, সে মালুমাত নাই যে এই মাসের 30 তারিখ আরো বল আসছে আল্লাহর কোরআন সুন্দর করি আরবির ভাষায় সুন্দর করি ফটি 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 একদম দেখে যে কোরআন তালাওয়াতের আওয়াজ যত বাড়ে তত জাহাজ এটা পিছনের দিকে যায়, যত চিল্লে পড়ে তত দৌড়ে, যত চিল্লে পড়ে তত দৌড়ে। তখন আর বুঝার বাকি নেই আল্লাহর কালামের মুআজিজা। তার ঈমান আর মজবুত হইল, দিও বা জাহাজ যেটা খুনি আছে সেও পালাতে কি বাধ্য হইল, আল্লাহর কোরআনের আওয়াজের সাথে তার যুদ্ধ চলে না। সকালবেলা আনতে গেছে জীবিত, পাইছেও জীবিত, দিয়ে আসছিল পুরুষ, আনতে গেছে কি পুরুষ। দেখে তো মা মক্কার ছেলে এটা, আবুল বরকত এটা বা বরকতুল্লাহ এটা, কিরে কি খবর? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখছেন, আল্লাহর কোরআন জানানোর কারণে আল্লাহ তাআলা আমাকে তো জীবিত রাখছেন, হয়তো আপনার দেশও বাঁচাবার আশা। বাদশাহ সাহেবের দরবারে নিয়ে গেছেন, মা বোন আসি তাড়াতাড়ি জড়াই ধরি, কান্নাকাটি করতেছে, ভাই আবার ফেরত আসছে, সাকসেস হয়েছে, না সবাই কোন হবে 3 জন। বাদশাহ বলে যে আমার আল্লাহর কাছে আমি যেটা চাইছিলাম, আমার বাদশার কাছে যেটা চাইছিলাম সেটা আমার বাদশাহ আমাকে দিছে, আমার বাদশার কিতাবের উসিলা আল্লাহ আমাকে আপনার সামনে আবার নিয়ে আসছে। বাদশাহ সাহেব এবার আপনার ওয়াদা রক্ষা করবার ফালা, এবার কি? বাদশাহ বলে যে সবুর কর, যত সরকারি চাকরিজীবী আছে সবাইকে সংসদ ভবনে নিয়ে আসছে, সবাইকে সংসদ ভবনে নিয়ে আসি। এই আবুল বরকতের কোরআন তালাওয়াতও শুনেছে, তার ইসলাম ধর্মের দাওয়াতও দেওয়াইছে। দাওয়াত দেওয়ার পরে বলে যে এই আবুল বরকত তোর ধর্ম আমি গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সমস্ত উজির নাজির মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান সরকারি কর্মজীবীদেরকে অর্ডার, এর ইসলামের কোরআনে মুসলমান ধর্মের কোরআনে আমাদের দেশ থেকে বিপদমুক্ত করছে, আমরা সত্য ধর্ম গ্রহণ করলাম। এই বরকতুল্লাহকে নিয়ে তোমরা সরকারি চাকরিজীবীরা মহল্লায় 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 ফারায় 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 গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে বাজারে বাজারে যাইয়া এই কথাগুলো বলবা আমরা ইসলাম গ্রহণ করছি, সবাই যেন তার হাতে ইসলাম গ্রহণ করে। অল্প সময়ের মধ্যে হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহকে বলতেছেন তারা, হুজুর আমরা যে একটা ইসলাম ধর্ম আছে সেটা আমরা জানতাম না। এক ছেলে বিপদে পড়ে উঠছে, তার কাছে শুনলাম আজানের ধ্বনি, সে কি নামাজগুলো পড়ে, তারপরে বাদশা পর্যন্ত পৌঁছছে, পৌঁছার পরে আমরা গ্রামে গ্রামে যাই, তার হাতে কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে দেখলে বলেন ইসলামের ধর্ম গ্রহণকারী মুসলমানের ইমানি গেজা বাড়ে কিসের কারণে? কোরআন তেলাওয়াতের কারণে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে যে যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত হয় তাদের ঈমানের আলো বাড়ে, তাদের ঈমান নতুনত্ব বাড়ে, তাদের ঈমান নবায়ন হয়, তাদের ঈমান তাজা হয়। এই কোরআন তেলাওয়াত এটা এত বড় জিনিস। এই কোরআন তেলাওয়াতের কারণে একটা রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে। ইসলাম ধর্মের মধ্যে আসছে যে একটা ছেলের মেহনতে, একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করি, একটা মহিলাকে বাঁচাবার কেন্দ্র করি, সারা একটা কান্ট্রি কিসের তলে আসছে? কলিমার তলে আসছে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন বললাম? বলো হুজুর নামাজ পড়তে বললেও ভালো লাগে, রোজা থাকতে বললেও ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত বললে হুজুর বেশি ভালো, উজু বানাইতে হয়। অনেকের ঘরে তো কোরআন শরীফ নাই, অনেকের ঘরে কি নাই, আমার বলে দিছে মনে হয়। আচ্ছা যদিও মুসলমান ঘরে যে কোরআন আছে, কেউ হাদিরা দিয়েছে, সৌদি আরবে আনছে, কিন্তু নিশ্চিত 80 ঘরে 100-এর মধ্যে কোরআনের উপর বালু আছে। প্রত্যেক দিন ব্যবহারের জন্য না, ভালো করছে যে
আমার কাছে এ পর্যন্ত নাহলে 50 জন আসছে মনে হয়, হুজুর কেউ পড়ে না কোরআন শরীফটা কেমন বেহায় তারা মাদ্রাসা কেউ দিয়ে দিয়েন। আহা, লাখ টাকার জিনিস সে বয় পরিষ্কার করতে পারে ফুলদানি পর্যন্ত, আল্লাহর কোরআনটা একটু পরিষ্কার করতে হয় সেটাও বোঝা হয়ে গেছে। আপনাদের এদিকে সবাই পড়ে, আমি না আমাদের এদিকে কথা বলতেছি। দোস্ত হাবাবরা হাতে ভাই ধরতেছে, 2 পাতা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 4 পাতা পড়বেন, 3 পাতা পড়বেন, মা বোনদেরকে কোরআন পড়বার জন্য বলবেন। অদুস্ত ফজরের নামাজ পড়ি হোক, মাগরিবের নামাজ যখন ফুরসত থাকে, মোবাইল দেখবার জন্য যদি লম্বা সময় থাকে 10 মিনিট কোরআন পড়বার জন্য বাইর করতে পারে না। এই জন্য আমাদের বরকত উঠে গেছে, হায়াত কমে গেছে। কথা বুঝেন? আল্লাহর সাথে কথা বলার শামিল যদি কোরআন তেলাওয়াত করা হয় শুদ্ধভাবে। কথা বুঝে আসছে? হাফেজে কোরআন একটা ছেলে, ছোট একটা বাচ্চার কারণে একটা কান্ট্রির মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়া উমানা উম্মতি, আল উলামা ওয়া আমিনু উম্মতি। আল্লাহর হাবিব বলে যে আমার উম্মতের জিম্মাদার আমার উম্মতের আলেমগণ। বলেন, আমার উম্মতের জিম্মাদার আমার উম্মতের আলেমগণ। মাঝখানে 2 মিনিট আরেক লাইনে যাই। কেউ